আমরা কোথায় যাচ্ছি আঙ্কেল? এই রাস্তাটা তো আমি চিনি না। হ্যাঁ, ওলি মামনি, সব রাস্তা যে তুমি চিনবে তা কি হয় মামনি? এটা হলো গিয়ে চটকাট রাস্তা। কি রাস্তা? চটকাট রাস্তা, বুঝছো? এই রাস্তা দিয়ে আমরা তোমার বাবার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাব। কি বুঝলে? এই রাস্তা দিয়ে গেলে তোমার বাবার কাছে আমরা ফুট করে পৌঁছে যাবো, বুঝছো? বতো তাই? বাহ, তাড়াতাড়ি গেলে তো আরো ভালো হবে। তুমি খুব ভালো আঙ্কেল, একদম ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মামনি, তুমি হলে গিয়ে আকাশ চ্যাটার্জির মেয়ে। একবার যখন হাতে এসে পড়েছো তখন তো তোমাকে আর ছাড়ছি না। তোমাকে কাজে লাগিয়েই তো আকাশ চ্যাটার্জির থেকে মোটা টাকা আদায় করব আমি। ও লক্ষ্মী একদম আমার ঘরে ঢুকে গেল গো। একেই বলে কপাল। দুর্গা দুর্গা, মা গো, তুমি মুখ তুলে চেয়েছো মা। এই ফাঁকা বাজারে হঠাৎ লটারি লাগিয়ে দিলে। এই বসকে একটা কি ফোন করব? না 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 না, দরকার নেই। বস আবার এই কাজটা ঢুকে গেলে আবার এখান থেকে ফায়দা লুটবে না, আবার এখান থেকে কমিশন খেয়ে নেবে। সেটা তো হতে দেওয়া যাবে না। ছিপে যখন মাছ আমার উঠেছে তখন পুরোটা আমিই খাবো। এই কাজ থেকে যা মালকড়ি পাবো সব আমার। বসকে কোনো কমিশন দেওয়া যাবে না। ও আঙ্কেল, আমরা কোথায় এলাম আঙ্কেল, বলো না। বাবু, তুমি যদি চুপটি করে বসো আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বসো বসো বসো। বাবু, বলছি তুমি কিন্তু আবার পাকা মোমের আবার রাস্তায় বেরিয়ে পড়ো না। হ্যাঁ, দুর্গা পুজোর বাজার কিন্তু। এই চারিদিকে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে। একদম মুখে রুমাল দিয়ে না অজ্ঞান করে নিয়ে যাবে। হ্যাঁ, চুপটি করে বসো। হ্যাঁ, না না, আমি কোথাও যাবো না আঙ্কেল। ওরে বাবা, আমার বুঝু বুঝু। বসো 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 বসো। হ্যাঁ, রাগী আঙ্কেল আমাকে দেখে একটুও রাগ করে থাকতে পারবে না, আমি জানি। মামনি, ওটো ওটো, চলো চলো চলো, আমরা এসে গেছি। চলো, ওটো ওটো ওটো। এসে গেছি? এটা তো সেই একই জায়গা। না না, এই সামনেই তো তোমার বাপের বাড়ি, মানে বাবার বাড়ি আর কি। না, এখানে না। এখানেই। চলো আমার সাথে, চলো 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 চলো। না, আমি যাব না। আমি তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি ওরে যাব বাবা, তুই না। আয় না আমার সাথে, দেখ কোথায় নিয়ে যাই। চল না। যাব না, আমি যাব না। ও বাবা, বাচ্চা হলে কি হবে? যাব না। জ্ঞানের নড়ি টনটনে। হ্যাঁ, যাবো না, আমি যাবো না যাবো না, তুমি চলো আমার সাথে। যাবো না। চুপ, বেশি চেঁচাই না। আমি হ্যাঁ? যাবো না। এখানে চেঁচালে কিন্তু পোকা কামড়ে দেয়। বৌদি, বৌদি, আমাদের সব প্যাকিং কমপ্লিট। তোমাদের সব প্যাকিং হয়ে গেছে? না করে আর কি উপায় বলো? কাল যখন এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে তখন তো আর সবকিছু আঁকড়ে ধরে মায়া বাড়িয়ে কোনো লাভ নেই, তাই না? আসলে আসলে কখনো তো ভাবিনি আমাদের এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তিস্তা, তোমার মনে আছে ইরা একবার কেমন আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়া আটকে ছিল? আজ না খুব বেশি করে ইরাটার কথা মনে পড়ছে, জানো তো। ও যদি থাকতো তাহলে আমাদের কখনো এদিন দেখতে হতো না। ও আমাদের এই বাড়ি ছেড়ে যেতে দিত না, কিছু না কিছু ঠিক করতো, শেষ পর্যন্ত লড়াই করে যেত, তাই না? তুমি বলো।
আকাশদা, আমি জানি তুমি কি ভাবছো। এই বাড়িটা কালকে নিলাম হয়ে যাবে, এরা একবারও এলো না। তুমি হয়তো এটাও ভাবছো এই বাড়িটার প্রতি আর কোনো মায়া নেই ওর। কিন্তু আকাশদা, তুমি বিশ্বাস করো, আমার মন বলছে এরা যেখানেই থাক না কেন ও এই বাড়িটার জন্যই লড়াই করছে। মেঘনা, আমি চাই না এই বাড়িটা এসে কেউ উদ্ধার করুক। এই বাড়ি নিয়ে কে কি লড়াই করছে তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এভাবে বলো না আকাশদা। হ্যাঁ, এভাবেই বলবো আমি। আর সবচেয়ে বড় কথা, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আমি তৃষা আর তিস্তাকে নিয়ে ফিল্ডের পেয়ে চলে যাব। বেঁচে যাব আমি। এই বাড়ি, এই শহর, এখানকার এই বিরক্তিকর লোকজনের কাছ থেকে আমি বেঁচে যাব। আমি কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, না এই শহর, না বাড়ি, না এখানকার লোকজন। কারোর সাথে আমি সম্পর্ক রাখবো না। সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া, সম্পর্ক ফেলে চলে যাওয়া অতটা সহজ না আকাশদা। রাগ করে, অভিমান করে আমরা হয়তো ভাবি যে আমরা সব কিছু ভুলে যাব, সব কিছু থেকে বেঁচে যাব, কিন্তু হয় না আকাশদা। যখন আমাদের রাগ ভাঙে, সময় নিয়ে যখন আমরা ভাবি সব কিছু, তখন দেখি সব কিছু ভুল হয়ে গেছে। আকাশদা, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না তুমি, সব ভুল হয়ে যাবে। মেঘনা, আমি যাবই। এখন এসব কথা বলে আর লাভ হবে না, আমি শুনবো না। আকাশদা, তোমার জীবনের সিদ্ধান্ত তুমিই নেবে, এখানে আমার কিছু বলার নেই। শুধু একটা কথাই বলতে চাই, এতদিন পর তোমার এদেশে ফিরে আসা, ইরার সাথে দেখা হওয়া, এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ ছিল। আকাশদা, ভগবান হয়তো এটাই চেয়েছিলেন যে তোমাদের আবার দেখা হোক। হ্যালো, হোয়াট? কি হয়েছে? কি হয়েছে এরা? ভালো মা, আরুটার জন্য বড্ড চিন্তা হচ্ছে, খুব অস্থির লাগছে মনটা। কি জানি আমার মেয়েটা কেমন আছে, কি করছে। চিন্তা তো হবেই। তুই কেন এলি বলতো এখানে? তোর মেয়ে, আকাশ, ওদের চাইতে এই বাড়িটার চিন্তা তোর বড় হলো? বাড়িটা যা হতো হতো। আর তোমার ভালো মা, তোমাকেও তো আমি এখানে একা শেষ হয়ে যেতে দিতে পারতাম না, তাই না? আমার মেয়েটা তো তার নিজের দাদুর ভালোবাসা কোনোদিন পেল না, তোমারও আদর পাবে না, এটা হয়? তুমি এত চিন্তা করো না ভালো মা, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে এরা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মাঝখানে তো আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই তো নিলাম। এখনো যে আমি আমার তুরুপের তাসটা ব্যবহার করিনি ভালো মা। মানে? তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার মেয়ে কোথায় দি? তোর মেয়ে যেখানে আছে ভালো আছে, তোর কাছে ওকে ফিরিয়েও দেব, কিন্তু একটা শর্তে। চুপ কথা